আসসালামু আলাইকুম দর্শক, ফাতেমাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আবারও একটি রান্না নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম সহজ উপায়ে এবং স্বল্প কিছু জিনিস দিয়ে ফ্রাইড রাইস তৈরির রেসিপি, এবং যা সকালের নাস্তা হিসেবে বাচ্চাদের টিফিনে আপনারা এটা দিতে পারেন। খুবই স্বল্প উপায়ে এবং সবাই তৈরি করতে পারবে এমন উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে আসতে এখানে মরিচ কুচি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে আদা কুচি দিয়ে দিব সামান্য পরিমাণে। আপনার চাইলে আদা রসুন কুচি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এটা আমার ভালো লাগে স্মেলটা ফ্রাইড রাইসের সাথে। আর এটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস না, একদম নর্মাল স্টাইলে ফ্রাইড রাইস। এটা আপনার সকালের টিফিন অথবা দুপুরের লাঞ্চ হিসাবেও কিন্তু খেতে পারেন। এখানে আমি চিকেন দিয়ে দিয়েছি, চিকেনটা সিদ্ধ করে নিয়েছি আমি পানি আর লবণ দিয়ে। এখন চিকেনটা দিয়ে লবণটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি এখন এখানে 2টা ডিম অ্যাড করে দিব। আপনারা চাইলে চিকেনটা অ্যাভয়েড করতে পারেন, শুধুমাত্র ডিম দিয়েও এটা তৈরি করে ফেলতে পারেন। এটা বলতে গেলে ভাত ভাজাও কিন্তু বলা যায়, কিন্তু আমি এটা পোলাও দিয়ে তৈরি করে দেখাবো, পোলাও চাউল দিয়ে। আমি পোলাওটাকে আগে করেছি কি, পানি দিয়ে পানির মধ্যে লবণ, তেল, দারচিনি, এলাচ দিয়ে জাস্ট সিদ্ধ করে নিয়েছি, হাফ বয়েল করে নিয়েছি। এইটা মাথায় রাখবেন, ফুল বয়েল করবেন না, হাফ বয়েল করবেন, তাহলে ফুল বয়েল করলে কিন্তু এটা জাউ জাউ হয়ে যেতে পারে। এখন এখানে সয়া সস দিয়ে দিলাম। তারপর এখন এখানে অ্যাড করে দিব আমি ওয়েস্টার সস। দেখুন, ওয়েস্টার সসটা দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি এখানে পোলাওটা দিয়ে দিব, রাইসটা দেখুন ভালোই ঝরঝরা হয়েছে আমার। তো দিয়ে এটাকে ভালোভাবে এখন মিক্স করে নিব পুরাটাকে। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি সম্পূর্ণটাকে, দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু ঝরঝরা হয়েছে এবং খুব সুন্দর স্মেল আসছে। পোলাও চাল দিয়ে করলে আপনার ভালো স্মেল আসবে, ভাত দিয়ে করলে অনেক সময় টিফিনে খেতে চায় না বা দুপুরে খেতে চায় না। এটা কিন্তু ঝটপট রেসিপি, দুপুরে চাইলেই একটু পোলাওটাকে সিদ্ধ করে পোলাও চালটাকে এইভাবে তৈরি করে ফেলতে পারেন, কেননা পোলাও চাল থেকে একটা ভালো স্মেল আসে। আর সাথে যদি মুরগি আর ডিম থাকে অবশ্যই বাচ্চারা খেতে পছন্দ করবে। এইভাবে চাইলে কিন্তু আপনারা শীতকালের ভেজিটেবলও ইউজ করতে পারেন। তো আমি এটাকে একটু ঢেকে উঠিয়ে নেব, তারপরেই রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি মরিচ গুঁড়া আর চাট মশলা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমার ফ্রাইড রাইস একদম রেডি, নর্মাল ওয়েতে, খুবই মজাদার এবং খুব ভালো একটা স্মেল এসেছে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে। ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।